কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যে কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিতে, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কুপি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। তারপর সেই ওষুধ খেয়েই তোর বাবা একদম ঠিক হয়ে গেল? না, ঠিক সেই ওষুধেই নয়, বাবা তো তারিণী কবিরাজের ওষুধ খাচ্ছিল, তাতেই হয়তো। ছাড় তো, তারিণী কবিরাজ আবার ডাক্তার, ওর ওষুধে কি মানুষ ভালো হয়? তাছাড়া তোর বাবা তো কবে থেকেই ওই কি যেন কবিরাজের ওষুধ খায়, কিন্তু বাতের ব্যথা তো সারেনি। তবে তোরা কি বলতে চাস? ওইটুকু পুচকে ছোড়ার টোটকায় বাবার এতদিনকার বাতের ব্যামো একেবারে ভোকাট্টা। হতেই পারে, ওর বাবা এত বড় ডাক্তার, নামের পরে এই এতগুলো ডিগ্রি, ছেলে কিছু গুণ না পেয়ে যায়। জীবন বিজ্ঞানে পড়িসনি? বংশগতি। রাখতো, সেদিনকে পরীক্ষার সময় পেন দিয়ে কত খোঁচা মারলাম, চুল টানলাম, জামা ধরেও টেনেছি, একটু বললো না। এই সেই ছেলেটার নাম কি? কোন ছেলেটা? ওই যে তোদের পাশের বাড়ির ডাক্তারের ছেলে। সুদর্শন? কোনো দর্শনে নেই, তার আবার সু। আচ্ছা, ব্যোমকেশ মানে কি? বোমের উপর কেশ? অসম্ভব। গাধাকে মানে তোদেরকে পিটিয়ে ঘোড়া করা অসম্ভব। কেন স্যার? চুপ! এক চড়ে সব বেয়াদপি আমি ঘুচিয়ে দেব, সবাইকে স্কুল থেকে তাড়িয়ে দেব। এটা কি পরীক্ষা হয়েছে? খাতা দেখতে গিয়ে আমার তো হার্ট ফেল করার অবস্থা। উত্তরও সব বলিহারি। এই যে ভবেশ, বলি পড়াশোনা কিছু হচ্ছে? হ্যাঁ স্যার। না, হচ্ছে না। লিখতে দিয়েছিলাম ন্যাস্টিক চলনের উদাহরণ সহ সংজ্ঞা দাও। উনি লিখলেন, রোগে আক্রান্ত হয়ে মানুষ যখন খুঁড়িয়ে হাঁটে তাকে ন্যাস্টিক চলন বলে। উদাহরণ, পাড়ার অমলের পায়ে পোলিও থাকায় সে খুঁড়িয়ে হাঁটে। গর্ধ! পাঁচু কোথায় গেল? এই যে স্যার। ওরে, এটা জীবন বিজ্ঞান, ছেলে খেলার জিনিস নয়। বলা হয়েছে বংশগতি সম্বন্ধে টিকা লিখতে, লিখে বসে রইলি নিজেদের বংশপঞ্জিকা। হনুমান। আর এই যে ব্যোমকেশ বক্সি। বক্সি নয় স্যার, পাল। গরুর পাল। তোকে বলা হলো মাছের প্রজনন ব্যবস্থা মানে পিসিকালচার নিয়ে লিখতে, আর তুই কিনা পিসির বৃত্তান্ত শুরু করলি। হতবাঘা, ছুঁচো! কেন স্যার, লিখেছি তো। পিসি চিতল মাছ খুব ভালোবাসে, আর চিতল মাছ নিয়ে নানা রকম পদ বানানোটাই পিসির কালচার। চোপড়াও, চিতল মাছ, পিসিকালচার দূর করে দেব স্কুল থেকে। কি হবে? না না, কিচ্ছু হবে না। আমার তো ভয় করছে। ধুস, যত আমার বাড়ি চল, অনেক দিন পর দুজনে মিলে জমিয়ে ঘুড়ি ওড়াবো। রাখ তো তোর ঘুড়ি, কাল পণ্ডিত মশাই ভূগোল পড়া ধরবে। চীন আর জাপান, বাপ্পা কিসব ছোটো মোটো নাম, চ্যাং সু হু সু পা ই।
হ্যাঁ, আমিও সেজো মামার স্টাম্পের খাতায় একটা নাম দেখেছিলাম, সাই সাই। কি অদ্ভুত না? হাই সাই নয়, সাংহাই। এই চল চল, পড়তে হবে। ওসব হয়ে যাবে, তুই চলি না। কাল বিকেল বেলায় চিনে সিরিজ গালিয়ে তার মধ্যে বোতল চুর আর কর্মরে এমেরি পাউডার মিশিয়ে জম্পেশ করে মাঞ্জা বানিয়েছি। আকাশে না ছাড়তে পারলে কিছুতেই মন বসছে না। চল, একটুক্ষণ উড়িয়ে নয় চলে আসবি। সত্যি দারুণ মাঞ্জা বানিয়েছিস তো। তবে আমাকে একটু দিস তো। আমাদের পাড়ার লুটন এখন বড় ওস্তাদ হয়েছে, কেউ নাকি ওর সাথে পেরে ওঠে না। এই মাঞ্জা লাগিয়ে প্যাচ খেললেই সব ভো ভাঁ। তা বটে। রে, ওটাই তোদের পাশের বাড়ির অবনী ডাক্তারের ছেলে না? সুদর্শন। তা নেহাত মন্দ নয়, আর একেবারে পুচকে খোকাও তো নয়। তা নয় তো কি, আমার থেকে 4 বছরের ছোট, তবে ক্লাস 5-এ পড়ে। দূর থেকে দেখেই মনে হচ্ছে বেশ চটপটে আর বুদ্ধিমান। বুদ্ধিমান না হাতি? হাতি একেবারে ওষুধ দিয়ে সবার মাথা কিনে নিয়েছে, আবার ঘুরিয়ে ওড়ানো হচ্ছে। পাঁচু, ধত্ত লাটাইটা ঠিক করে, ওর ঘুড়ি কেটে ও ধোতা মুখ ভোতা আমি করবই। ভালো করে ধত্ত লাটাইটা। টান দে। আরে একটু ডান দিকে, একটু ডান দিকে। গুত্তা মারছে। আরে সুতো ছাড়, সুতো ছাড়। আরে একটু ডান দিকে, একটু ডান দিকে। গুত্তা মারছে। সুতো ছাড়। ঢিল মার। দাদা 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 দাদা। টান টান টান। মার ঢিল মার। টান দে। আরে সুতো ছাড়, সুতো ছাড়। আরে একটু ডান দিকে, একটু ডান দিকে। হলো তো? চল নিচে চল। আমি আর বসবো না, আমাকে ভূগোল পড়তে হবে। তুই দেখিস পাচু, কাল আমি ওকে টিট করবই। বেশ, কাল স্কুলেই দেখা হবে তাহলে। টোকিও, কিয়োটো, নাগাসাকি, ইয়াকোহামা। এই ব্যোমকেশ, এবার তোর পালা তো, তৈরি হ। এবার ব্যোমকেশ উঠে এসো। চীন দেশের প্রধান প্রধান নদীগুলো দেখাও। কি হলো? ম্যাপে যাও, চীন দেশের প্রধান প্রধান নদীগুলো দেখাও। আরে এই হতভাগা, কি বলছি কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি চীন দেশের নদীগুলো দেখা। হ্যাঁ হ্যাঁ, সাংহাই। সাংহাই? আয় এদিকে, আয় এদিকে আয়। কাল অত করে বললাম, এলি না। গোটা ক্লাসের সামনে ছি 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 ছি। কালকের ওই অপমান আমি কিছুতেই ভুলতে পারছি না। ওইটুকু কুচকে ছেলে আমারই ঘুড়ি কেটে নাকের ডগে হাততালি দিয়ে নাচতে লাগলো, আমি কিছুই করতে পারলাম না। ওর ঘুড়িটা চোখের সামনে ফর ফর করে উঠতে লাগলো। সে আর তুই কি করবি? ও নিশ্চয়ই পাকা পেঁচ জানে। ওই দেখ, সুদর্শন না? দেখেছিস পাচু, আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে। আজ এমন মাঞ্জা তৈরি করেছি, বাঁচাদন আর কুল পাবে না। তা যদি বলিস, তুই আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস? কেন? ওরা হলো ডাক্তারের ছেলে, নানা রকম মশলা জানে। এই তো সেদিন ও দাদাকে দেখলুম, ছানের ওপর কি একটা আরোপ ঢেলে দিল, আর ভস ভস করে গেঁজালের মতো তেজ বেরোতে লাগলো। তাই নাকি? তবে আর বলছি কি, ওরা যদি মাঞ্জা বানায়, তাহলে কারো মাঞ্জার সাধ্য নেই যে তার সঙ্গে পেরে ওঠে। এটা তুই নেহাত মন্দ বলিসনি। বেশ, তবে তাই হোক, ওর অস্ত্রেই ওকে কাজ করি। কি করে? দেখি না আমি কি করি। চল ওদের বাড়ি যাই। না বাবা, আমি আর ওর মধ্যে নেই, আমি চললাম। এই পাচু শোন শোন, এই পাচু শোন না, এই পাচু। বেশ, তবে আমি একাই যাই।
সুদর্শন, এই সুদর্শন, এদিকে শোন ভাই। বাপু হে, এখন আর লুকিয়ে কি করবে? তোমার আসল খবর আমি পেয়েছি। কেউ আসলে তাকেই বলবো ওর থেকে একটু দিতে। কি জানি, চাইলে যদি না দেয় তো? ভারী তো জিনিস, তার আবার চাইবার দরকার কি? এই এতটুকু মাঞ্জা হলেই প্রায় 200 গজ সুতোয় শান দেওয়া হবে। ও আমি নিজেই নিয়ে নেব। এবার আমাকে আর পায় কে? এবার আমার ঘুড়ি সাই সাই করে আকাশে উঠবে, আর বাকি সকলেরটা হো কাটা। সুদর্শন, এইবার বুঝবে, তোমার ওষুধে তোমাকেই মারব। এই যে ভর সন্ধ্যাবেলা এখানে কি হচ্ছে? সুতোয় মাঞ্জা দিচ্ছি। পড়াশোনা শিখে তুলে পড়ি তো। এক চড়ে বদন বিগড়ে দেব। ঘর গিয়ে যাই বলো বাপু, এখনকার ছেলে ছোকরাগুলো বড়দের কথা মোটে কান দেয় না। তার বলতে হতো আমাদের সময়, হালে পানি পেত না। তা যা বলেছেন। বুঝলে, এই অন্ধ স্নেহই এ যুগের কাল হলো। এই বেমো, কোথায় যাচ্ছিস? কোথাও না তো। আবার মিথ্যে কথা। ওই যা, টিকেটা পড়ে গেল। দাঁড়া, তুলে দিচ্ছি। ওই তো, ওই কাগজটা দিয়ে ধরে তুলতে হবে। হাত পুড়ে গেল। ওরে আগুন 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 এলো থেকে। এই হতচ্ছাড়া, ওখানে লুকোচ্ছিস কেন? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কাল কাগজটা তোর হাতে দেখেছিলাম না? কি রেখেছিলি ওতে? কিছু না তো, খালি সুতোর মাঞ্জা। বেরিয়ে আর কি হচ্ছে? হ্যাঁ বল, 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 বলা করবি বল। আসুন অন্নদা বাবু, হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। এই যে পাচু, তুই এসেছিস? দেখ, সুদর্শনের মাঞ্জা হাতিয়ে কি সুতো বানিয়েছি। বলেছিলাম না? এখন আসুক, আসুক একবার ডাক্তারের পো, দেখিয়ে দেব প্যাচ খেলা কাকে বলে। শুনেছিস কি? ওদের সেই সুদর্শন, সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে, আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করছে। দেশলাই? দেশলাই কি রে? মাঞ্জা বল। বলছি লাল নীল আলো জ্বলছে, তবু বলে মাঞ্জা। তুই বাড়ি যা, আজ আর ঘুড়ি ওড়াবো না, আমার শরীরটা খারাপ লাগছে।